আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাঝখানে দেখি যে এই কুকুরটা পড়ে আছে, কিন্তু সে দাঁড়াতে পারতেছে না। সে অনেক ট্রাই করতেছে দাঁড়ানোর, দাঁড়াতে পারতেছে না। আমার হয়তো আমার বাইকের লাইট দেখে সে ভয় পাইছে, ভয় পেয়ে ওঠার ট্রাই করতেছে, তো সে উঠতে পারতেছে না। সে ছিল এখানে, এখান থেকে অনেক কষ্ট ওইখানে গেছে। তার অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। এখান দিয়ে কি এটার উপর দিয়ে গাড়ি গেল না কি হইলো আমি কিছু বুঝতেছি না। এখন সে খুব অসহায়ের মতো তাকায় আছে। হয়তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা বলবেন যে প্লিজ তাকে হেল্প করেন, এটা করুন সেটা করুন, কিন্তু এখানে করণীয় কি আছে আমার? আমি এখানে এমন একটা এলাকায় আমি এখন আছি, সেখানে যে কেউ এসে হেল্প করবে এই ধরনের কোনো সুযোগ নাই। তাকে হেল্প করতে পারলে সর্বোচ্চ যেটা করা যাবে, তাকে এখান থেকে একটু সাইডে নেওয়া যাবে, কিন্তু তাছাড়া আর কোনো হেল্প আমার জানা মতে আমি এই মুহূর্তে এখানে করতে পারবো না। যদি আপনারা কেউ পারেন, এটা হচ্ছে কুমিল্লা চান্দিনাতে। তো কুমিল্লা চান্দিনাতে যদি চান্দিনা আশেপাশে কেউ থাকেন তাহলে এক্সাক্ট লোকেশনটা আমাকে ইনবক্স করেন অথবা মেসেজ করেন, আমি ইন ডিটেলসে বলতে পারবো। কিন্তু আমি সর্বোচ্চ যেটা করতে পারবো, আপনারা এখানে অনেক ইমোশনাল অনেক কিছু দেখাবেন ভিডিওতে, এগুলা অনেক কিছু বলবেন, কিন্তু আমার হাতে কোনো কিছু নাই। এখানে আশেপাশে কোনো ভ্যাট বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট যে তাদেরকে নিয়ে কেউ ট্রিটমেন্ট করবে এই ধরনের ব্যবস্থা এখানে নাই। যত কিছুই আপনি বলেন না কেন, এখানে তাকে নিয়ে ট্রিটমেন্ট করবে, এখানে এই ধরনের কোনো ব্যবস্থা নাই। গভর্নমেন্ট হসপিটাল এগুলো কখনো তাদের ট্রিটমেন্ট করবে না। তো আমি এখন যেটা করতে পারি, তাকে সর্বোচ্চ কারোর মাধ্যমে সাইডে করতে পারি, যেন তার উপর দিয়ে গাড়ি টাড়ি বা সে যেন অ্যাক্সিডেন্টের শিকার না হয়। আর এ দেখেন ট্রাই করতেছে, দেখেন দাঁড়ানোর ট্রাই করতেছে অনেক। এখন তার উপর দিয়ে কি গাড়ি গেল নাকি তার মাজা টাজা ভেঙে গেল আমি কিছু বুঝতেছি না। দেখেন আপনারা যারা ভিডিওতে কিন্তু ভিউজ হয়, প্রচুর ভিউজ হয়, কিন্তু মানুষ দেখে যে দেখা মানে ভিউজটা একটা কমেন্ট পর্যন্ত করে না মানুষ, যে কোনো একটা সাজেশন পর্যন্ত দেয় না যে জিনিসটা কি করা যায়। ইমোশন বহুত দেখান আপনারা। আমি কিছুদিন আগে একটা বিড়ালের ভিডিও দিছি, ওই বিড়ালটারে খাঁচা আটকে রাখছে, তারা আসতে বিড়ালটারে খাঁচা আটকে রাখছে, বহুত ইমোশন দেখাইছেন। যখন এটারে আমি উদ্ধার করে সাইডে নিছি এবং আমার বাসা আমি ট্রিটমেন্ট করতেছি, দেখেন আপনারা, তখন আর কারো ইন্টারেস্ট নাই। আলহামদুলিল্লাহ সে একটু দাঁড়ানোর ট্রাই করছে, দাঁড়ায় সাইডে আসছে। এখন আমি তো সন্দেহ করতেছি তার উপর দিয়ে কিছু গেছে কিনা, যদি কিছু যায় থাকে তাহলে হয়তো বা মাজাটা তো ভেঙে গেছে। এখন কি ট্রিটমেন্ট আপনারা যারা কমেন্ট করে বলবেন যে প্লিজ এটা করুন ওইটা করুন, প্লিজ আপনি এসব করুন। আমার দিক থেকে যতটুকু হেল্প দরকার আমি করব, ফিনান্সিয়াল হোক যেভাবে হোক আমি হেল্প করব। কেউ হয়তো কাউকে পাঠান, নাহলে নিজে হেল্প করুন, নাহলে কি করতে হবে বলুন, নাহলে ম্যান পাওয়ার দেন। এখানে একা কোনো কিছু করা সম্ভব না। দাঁড়ান একটু দাঁড়ান। এ দেখেন এই মেন রোড, এখান থেকে কিন্তু এই সিএনজি আসে। আমি বাইক দিয়ে যাচ্ছিলাম, সে রাস্তার মাঝখানে পড়া ছিল, তার কি হয়েছে আমি শিওর না। দেখেন সে কি আমাকে ভয় পায় সে চলে যেতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। দেখেন সে দাঁড়াইতে পারতেছে না। গ্রুপগুলোতে পোস্ট করি আমি, কিন্তু শুধু আমার পেজে আপলোড দিই তা কিন্তু না, আমি কিন্তু বিভিন্ন এই যে অ্যানিমেল গ্রুপগুলোতে পোস্ট করার পরে এক একজন আয়সা বিভিন্ন জ্ঞান দেবে কি গালাগালিও করবে, ঝাড়ি দিবে। আয়সা ভাই একটু হেল্প করেন, আমার সাথে আসেন, আমি আপনার সাথে থাকবো, সমস্যা নাই, বাট দূর থেকে জ্ঞান দেন না। আর যদি দূর থেকে জ্ঞান দেওয়ার হয়, কোনো হেল্প করতে পারলে প্লিজ দূর থেকে করেন, ম্যান পাওয়ার দেন, কি করতে হবে বলেন, সাজেশন দেন, মানুষ পাঠান, একা বলে না। আমি আমার দিক থেকে প্রচার করলে, আমার কাছে মনে হয়েছে প্রচার করলে সে হেল্প পাইতে পারে, আমি সেই কাজটা করতেছি। এখন প্রচার করতেছি বলে যে তার টোটাল দায়িত্বটা আমি একা পালন করতে হবে এমন কোনো কিছু না। আমার দ্বারা সম্ভব না যে তাকে একা আমি সবকিছু করতে পারবো। সে এখন যে অবস্থার মধ্যে আছে তার ট্রিটমেন্ট দরকার। আমি কি ট্রিটমেন্ট করব? আমার তাকে যদি গভর্নমেন্ট হসপিটাল নিয়ে যায় তাকে কি ট্রিটমেন্ট করবে, নাকি তাকে এখন আমি কোনো রিক্সা বা কোনো কিছু দিয়ে নিতে গেলে কেউ নিতে রাজি হবে বলেন? দূর থেকে যে আবেগটা দেখেন, কে নিতে রাজি হবে তাকে? এখন গ্রামের মধ্যে ভাই, গ্রামের মধ্যে ওই ধরনের আবেগ কারোর ভিতরে কাজ করে না। আপনারা শহরের মধ্যে যে ফ্যাসিলিটিসটা পাবেন ইনস্ট্যান্ট, এই জিনিসটা গ্রামে সম্ভব হয় না। আমি আমার দিক থেকে যতটা পারি করি, বাট আয়সা আমার সাথে এমন একটা ঝাড়ি দেখান, এমন একটা ব্যবহার করেন, মনে হয় যে এখানে আমি ঠেকায় পড়ে গেলাম। আমি তো জিনিসটার প্রকাশ করতেছি। কিছুদিন আগে একটা বিড়ালের ভিডিও দিলাম, তাকে খাঁচায় বন্দি করে রাখছে, এখান থেকে উদ্ধার করে আমি ট্রিটমেন্ট করলাম, তার পায়ে ইনজোর্ড হয়েছে। আমি প্রায় 8 থেকে 10 হাজার টাকার মতো তার পেছনে ট্রিটমেন্ট করে খরচ করছি এখন পর্যন্ত। সে আমার বাসায় এখনো আছে। তো এগুলোর প্রতি একটা ভালোবাসা আছে বলেই তো জিনিসটা আপনাদের সাথে প্রকাশ করি। বাট আপনারা এসে এমন একটা ভাব করেন, এখন মনে হয় তার টোটাল বিষয়টা আমাকে দেখতে হবে। আমি কিভাবে দেখবো একা একটা মানুষ বলেন? আমি একা মানুষ কিভাবে দেখবো? আপনার লোকেশন দিয়ে, আপনার লোকেশনে এসে আমার সাথে হেল্প করেন, আমি আপনার সাথে থাকবো। আর কোনো কিছু বলার নাই। আমি তার অবস্থান, আমি কুমিল্লা চান্দিনাতে, একদম চান্দিনা প্রপারের ভিতরে। এক্সাক্ট লোকেশন যদি আশেপাশের কেউ থাকেন তাহলে বলেন, আমি লোকেশন বলে দেবো। এখানে তো আমি বিশাল লোকেশনের হিস্টোরি বলে, আপনি একজন দেখবে এখানে দিনাজপুর থেকে, তাকে কি আমি ফুল লোকেশন বলে লাভ হবে? আমি অনলাইনে অ্যাক্টিভ আছি, অল টাইম অ্যাক্টিভ আছি। আপনি যখনই আমাকে ইনবক্স করবেন আমার কাছ থেকে টোটাল ইনফরমেশন পাবেন। বাট কেউ হেল্প করার মতো থাকলে বলেন, শুধু জ্ঞান দিয়েন না, দূর থেকে শুধু জ্ঞান দিয়েন না,
হেল্প করার মতো কেউ থাকলে বলেন, আমি আপনার সাথে থাকবো, ফিনান্সিয়ালি হোক ফিজিক্যালি হোক যেভাবে হোক থাকবো। বাট একা কোনো কিছু এখন বলবো যে তারে প্লিজ প্লিজ তারে ব্যাটের কাছে নিয়ে যান, ট্রিটমেন্ট করেন, কোথায় নিয়ে যাবো বলেন, আপনি লোকেশন দেন, আপনার কাছে আমি নিয়ে আসি। আপনি লোকেশন দূর থেকে আন্দাজে জ্ঞান দিয়েন না, প্রপার সলিউশন থাকলে প্রপার সলিউশনের ওয়ে আমার দেখায় তারপরে বলবেন। আমি আমার দিক থেকে আমার যতটা ইমোশনাল টাচ করছি আমি ততটা আমি জিনিসটা প্রকাশ করছি। আপনারা বলেন যে ভিডিও বানায় এইটা করার জন্য ওইটা করার জন্য, ভাই আমার পেজে মনিটাইজ নাই ভাই, আমি এগুলাতে মনিটাইজ করি না, আমি এগুলো থেকে ইনকাম করি না, তবে শুধু শুধু ওই ধরনের জ্ঞান আমাকে দিয়েন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি এখন কি করবো আর, সেই জায়গায় বসে রয়েছে, ওইখান থেকে অনেক কষ্টে আসছে, আপনারা তো দেখছেনই। এখন বাকিটা কই যায় আমি জানি না, কিন্তু সে অনেক কষ্টে উঠা দাঁড়াইতে, যদি তার মাজা টাজা না ভাঙে তাহলে বিপদ মোটামুটি মুক্ত ধরে নিতে পারে। যদি কোনো কিছু ভাঙিয়ে থাকে তাহলে তো অবস্থা খারাপ। এখন তার যে এই অবস্থা, এই যে চিকন হয়ে রয়েছে, সে কি খিদায় এমন হয়েছে নাকি তার উপর দিয়ে গাড়ি গেছে, আমি তো এই জিনিসটাই শিওর না। এখন আর কি বলবো, আমি হয়তো বাসা থেকে চলে যাবো। এখন সে মোটামুটি একটা নিরাপদ জায়গা আছে, একটু সাইডে আছে, বাইরে বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টি, এই দেখেন বৃষ্টি দেখতেছেন। আপনাদেরকে সবকিছু আবার দেখানো লাগে, নাহলে আবার ঝামেলা। এখন আমার দিক থেকে আমি কি করব, এখন মোটামুটি একটু নিরাপদ সাইডে আছে, তবে মনে হয় না যে সে বাঁচবেন এমন কোনো কিছু না। আমার মনে হয় যে সে একটু ট্রিটমেন্ট পেলে সে বাঁচবে, মানে এমন মরে যাবে এমন কোনো কিছু না। সে তার এখন ব্যথাটা কিভাবে পেয়েছে এটা আমি শিওর না, গাড়ির উপর দিয়ে গেছে কিনা না মানে অন্য কোনো রোগ তার ভেতরে। আমি মাত্র হসপিটাল থেকে ভ্যাকসিন দিয়ে আসছি, রেবিসের ভ্যাকসিন। তো রেবিসের ভ্যাকসিনটা কোথেকে দিলাম, আমাকে এইগুলো কাটছে বলেই তো, এগুলোর সাথে থাকি বলে তো এই জিনিসটা, তাও তো ওই হিসাবটা করি না। যদি আপনারা কেউ এই আশেপাশে থাকেন প্লিজ আপনারা আমাকে ইনবক্স করেন, যদি আমার সাথে হেল্প করতে পারেন করেন, আর না হলে শুধু শুধু দূর থেকে আপনার আবেগ দেখাইতে পারেন, সমস্যা নাই, বাট আমার উপর রাগ দেখাইতে পারেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।